এই পর্যন্ত উত্তরায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। আর আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে এই কারণে, আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কালকে একটি ঘোষণা দিয়েছেন। ঘোষণার পরিপ্রেক্ষিতে কিছু গুজব সৃষ্টিকারী একটি মিডিয়ার মাধ্যমে গুজব সৃষ্টি করছেন। আর আমরা এই দেশে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করবার জন্য একটি কুচক্রী মহল মাঠে নেমেছেন। আমাদের কাছে তথ্য রয়েছে কোমলমতি শিশুদেরকে আবার পুঁজি করে এইসব নাশকতাকারীরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে। এই জন্য আমরা ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম মান্নান কোচির নির্দেশনাতে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোর সামনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা আমরা এই এলাকায় আমরা অবস্থান নিয়েছি। এবং আমরা এই অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মেসেজ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা, সেটা সন্ধ্যা হতে পারে, রাত হতে পারে, আমরা পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন টিম আজকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছি যাতে কোমলমতি শিশুদের এই আন্দোলনকে আর যাতে কোনোভাবেই নাশকতার আন্দোলনে রূপ দিতে না পারে, কোনো গাড়িঘাটার যাতে না জ্বালায় এবং সরকারি প্রতিষ্ঠানকে যাতে তার আগুন দিতে না পারে। এই জন্যই আমরা স্বতন্ত্র প্রহরায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা স্বতন্ত্র প্রহরায় আজকে আমরা রাজপথে আছি। আমি আপনাকে প্রথমে বলি, এইটা আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, কারণ সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাতে গভর্নমেন্ট গ্যাজেট দিয়েছেন এবং গতকাল সাধারণ শিক্ষার্থীরা, আপনারা জানেন, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা সেখানে ডিনার করে তারা সেখানে ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন এই সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে যারা ঢুকে গিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীদের আমি বলবো নেতৃত্বকে হাইজ্যাক করেছেন, তারা আজকে একটি স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য, আমি শুধু একটি ঘটনা বলি, আপনারা দেখেছেন রাজশাহীর বাগমারে সেই বাংলা ভাইরা যেই কর্মকাণ্ড করেছিল, মানুষকে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারই কিন্তু আজকে ধারাবাহিকতায় এই যাত্রাবাড়ি এবং উত্তরাতে আমাদের যুবলীগের একজন নেতাকে মেরে ঢুকিয়ে রেখে গাছে আবার ঝুলিয়ে রেখেছিল। ওই সব জঙ্গিবাদরা আজকে আসলে মাঠে নেমেছে। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমার মনে হয় এর কোনো সম্পর্ক নেই বলে আমরা বিশ্বাস করতে চাই।